সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদের প্রথম সভা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, মন্ত্রী পরিষদের সভায় এজেন্ডা কি আজ তা জানাবেন আর কি। যদি আপনি জানেন যে দায়িত্ব নেওয়ার পর দিন অর্থাৎ প্রথম কর্মদিবস কিন্তু আজকে সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:30টার পরে তিনি কিন্তু সচিবালয়ে তার যে নিজস্ব কক্ষ রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে তিনি সেখানে অফিস করছেন। আমি যদি বিল্ডিং দেখানোর চেষ্টা করি, আমার পাশের ভবনটিতে তিনি কিন্তু অফিস করছেন এবং তিনি 12:30 থেকে এখন প্রায় 4টা শেষ, প্রায় 4টা বাজে তিনি অফিস করছেন। এবং সকালে শুরুতেই আমি যেটা আপনাকে বলতে চাই, প্রধানমন্ত্রী আসার পর বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীরা তারা কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারীর সাথে কিন্তু তারা দেখা করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং প্রত্যেক মন্ত্রী কিন্তু তারা আগামী 5 বছর এই সরকারে তারা কিন্তু উন্নয়নের কাজ করতে চান। আমি যদি আপনাকে একটু বিশেষ করে বলতে চাই, বেসরকারি বিমান প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে 2-3 সপ্তাহের মধ্যে তিনি বলেছেন যে বিমানের একটি পরিবর্তন তারা দেখতে পাবেন। পাশাপাশি যদি আমি বলতে চাই, পরিবেশ ও বন মন্ত্রী বলেছেন যে পরিবেশকে ভারসাম্য রক্ষা করে তারা কিন্তু কাজ করতে চান। এবং আমরা যদি আরেকটু বলতে চাই, খাদ্য প্রতিমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী যে কথা বলেছেন সেই অনুযায়ী কিন্তু কৃষকদের কার্ড দেওয়া হবে। এবং বেলা 3টার দিকে অর্থাৎ 1 ঘন্টা আগে কিন্তু মন্ত্রিসভার যে সদস্য তারা কিন্তু তাদের নিজ নিজ ভবন থেকে কিন্তু মন্ত্রিসভার ভবন তারা এসেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারা কিন্তু বিশেষ বৈঠক করছেন। অর্থাৎ মন্ত্রিসভার যে প্রথম বৈঠক তারা কিন্তু সেখানে বৈঠক এখনও চলছে এবং এই বৈঠকের পর আরেকটি বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন তাদের সাথে তিনি কিন্তু বৈঠক করবেন 4টা থেকে। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি তার এই মন্ত্রণালয়ে এসে কিন্তু বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলছেন। এবং আমরা একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালে আইজিপিকে তিনি কিন্তু জানিয়েছেন যে তার যে যাওয়া আসার যে চলাচলের পথে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু বিভিন্ন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রীরা বলছেন তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যে দায়িত্ব রয়েছে তারা কিন্তু আগামী 5 বছর অতীতের দুর্নাম থেকে বেরিয়ে এসে তারা কিন্তু কাজ করতে চান। তারা বলছেন যে বিগত সরকারের যে দুর্নাম তারা সেই দুর্নাম তারা নিতে চান না এবং তারা বলছেন যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সাথে নিয়ে তারা কিন্তু কাজ করতে চান এবং প্রত্যেক মন্ত্রণালয় তারা দুর্নীতিমুক্ত করতে চান। আমি আরেকটু বলছি যদি আপনাকে, শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ছোট ধরনের জাম্পে হবে না। তিনি বলছেন যে সেখানে বড় ধরনের জাম্প প্রয়োজন এবং শিক্ষা মন্ত্রণালয়ে আজকে থেকে কোনো ধরনের দুর্নীতি চলবে না, সেদিকে স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম পরিবর্তন করবেন এবং আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের যে তাদের যে কর্মসূচি রয়েছে তারা কি করবেন তারা কিন্তু একটু ব্রিফ করবেন এবং সেখানে তাদের আগামী দিনের পরিকল্পনা জানাবেন। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের কিন্তু জিরো টলারেন্স তিনি স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইসলাম মিলন। তো চলছে মন্ত্রিসভার বৈঠক এবং এই বৈঠক শেষে যদি মন্ত্রীরা বের হওয়ার পরে হয়তো আমরা জানাতে পারবো কি বৈঠকে কি আলোচনা হলো এবং তারা তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বার্তা দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে থেকে মন্ত্রিসভার বৈঠক থেকে এসে সর্বশেষ অবস্থা। জ্যোতি।